এক একদিন আমার সাথে কি হয় আমি জানি না। সকালবেলায় ঘুম থেকে ওঠার পর ১ ঘন্টা কাজ করার পর মনে পড়ে যে চোখ মুখে তো আমি জলই দিইনি। আজকেও সেরকমই হয়েছে। ঘুম থেকে উঠে বিছানা গুছিয়েছি, ঘরটর পরিষ্কার করেছি। তারপরে ফ্রেশ হলাম। তো তোমাদের সাথে এরকম হয় কিনা জানিও তো। তোমরা তো জানোই এখন আমি রুটি ভাজাতে পুরো প্রো হয়ে গেছি। সকালের ব্রেকফাস্টের জন্য রুটি ভাজা কমপ্লিট। সকালে পাখিদের খেতে দিয়ে দিয়েছিল মা। আর এই দুটো কাঠবিড়ালি পুরো পাল্লাপাল্লি দিয়ে খাচ্ছিল জানো। দুটোকে এত কিউট লাগছিল। এদেরকে ৪-৫টা রুটি দিলে কি করে শেষ হয় আমি এতদিনে বুঝতে পারলাম। ওরা শান্তিতে খাক। এখন চলো আমি আমার কাজগুলো করে নিই। দেখতেই পাচ্ছ বাড়ির সবার জামা কাপড় নিয়ে বসে গেছে এখন গোছানোর জন্য। তার সাথে আমার এই আলনার এই জায়গাটাও খুবই নোংরা হয়েছে। যখন তাড়াতাড়ি থাকে তখন এখান থেকে এমন ভাবে জামা কাপড়গুলো বের করি আমি, সব অগোছালো করে দিই। তো এখন সেগুলোকে ঠিক করলাম। তারপর কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম, দেন স্নান করলাম, পুজো করলাম। আজ সকালে আমি একটু অন্যরকম ব্রেকফাস্ট করেছি, মুড়ি আর তরকারি। সাথে খেয়ে নিয়েছিলাম আমার হাতের বানানো নাড়ু। দুপুরবেলা একটু টিভি দেখছিলাম খতরো কি খিলাড়ি। গাইস জানো মনে হচ্ছে আমি একটু মোটা হয়েছি, কারণ এই কুর্তিটা আমার গায়ে একটু বেশি টাইট লাগছে। তাই আমি এখন বসেছি এটা সেলাই খুলতে। ডোন্ট ওয়ারি, কদিন পর দেখবে আবার এটাকে সেলাই করতে আমিই বসেছি। দেন দুপুরে লাঞ্চ করলাম। লাঞ্চে তো আজকে দুপুরের মেনুতে অনেক কিছু ছিল। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমি না কিছুক্ষণের জন্য যে ঘুমিয়ে গেছিলাম, সেটা কোনো বড় ব্যাপার না, সেই মাঝে মাঝেই ঘুমোই। ঘুম থেকে উঠে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি বিকেল বেলায়। আর বেরিয়ে দেখি রাস্তায় কি ভিড় দেখো। আর আমি কিসে যাচ্ছি বলো তো? বুঝতে পারছো কি? আমি টেকারে যাচ্ছি, তাও আবার টেকারের সামনে সিটে বসে। আজকে রাস্তায় এত ভিড় হওয়ার কারণ হলো কাল যেহেতু শেষ সোমবার শ্রাবণ মাসে, তাই সবাই সাগর পাড়ায় বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে। আমরা এসেছি বাস স্ট্যান্ডের প্রাঙ্গণ মার্কেটে বৌদির ফোনের চার্জারের কেবল নিতে। প্রাঙ্গণ মার্কেটের পাশে রয়েছে এক্সপ্রেস বাজার। আর কদিন পর তো সামনে দুর্গাপুজো, তাই ভাবলাম এক্সপ্রেস বাজারে গিয়ে দেখে নি যে পুজোর কালেকশন গুলো অ্যাকচুয়ালি কেমন এসেছে। দেখলাম প্রচুর কালেকশন, বাট ওপর তলাটা বন্ধ রয়েছে। তো আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেলে আমরা চলে আসি বাড়ি এসে তো খুব খিদে পেয়ে গেছিল। তো বাড়িতে এসে দেখলাম মা ভেজেছিল চিড়ে বাদাম ভাজা একসাথে। খেয়ে বেশ একটু শান্তি শান্তি ফিল হচ্ছে, কারণ খুব জোর খিদে পেয়েছিল। তারপর একটা সাউথের মুভি দেখলাম ডাকে। মুভিটা বেশ সুন্দর, বাট পুরোটা দেখতে পাইনি কারণ অনেকটাই টাইম লাগবে শেষ হতে। অন্যদিন নাই দেখে নেবো বাদ বাকিটা। তো রাত্রে ডিনার করলাম রুটি, তার সাথে ঘুগনি। তো চলো তাড়াতাড়ি তো ঘুমোতে যেতে হবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা। আজকের মতো